বিকল্প রাজ্যে আমাদের হাইকমান্ড সিদ্ধান্ত করবে। আমি বলেছি, যখন এই জোটের কথা বলেছি, সেটা আমি আমার নেতাদের, যারা আমাদের পিসিসির সিনিয়র নেতৃত্বরা আছে, ওনারা গতকালই প্রেস মিট করে বলেছেন। এই পরিপ্রেক্ষিতে আমি এটা বলেছি। আর কিছু কিছু জিনিস আমার মনে হয় সময় আসলে জানলেই ভালো। অ্যাডভান্স বলাটা আমার মনে হয় মানে আনন্দটা কমে যায়। তাই সামনের আগামী মাসের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নতুন একটা ভালো খবর, রাজ্যবাসীর ভালো খবরের জন্য আমার বিশ্বাস রাজ্যবাসী অপেক্ষা করবে, এবং খুব সুন্দর, খুব ভালো একটা আনন্দের খবর এই রাজ্যের মানুষ পেতে যাচ্ছে। রাজ্যের মানুষ, রাজ্যের বিজেপি সরকার রাজ্যের মানুষের সাথে যেভাবে প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে, যুবকদেরকে চলো পাল্টায়ের স্লোগানে মুখরিত করে যেভাবে ভোট নিয়েছে, আজকে এই রাজ্যের শিক্ষিত ছেলেরা টেট 1 টেট 2 পাশ করার পরও চাকরির দাবিতে আন্দোলনে যেতে হয়, বিনিময়ে পুলিশের লাঠিচার্জ এবং গ্রেফতার করা হয়। জিআরবিটি পরীক্ষা দেওয়ার পরও লক্ষ লক্ষ টাকা সরকার লুটে নিয়েছে আমাদের রাজ্যের ছেলেদের থেকে, কিন্তু রেজাল্ট দিচ্ছে না। ফল প্রকাশের জন্য যুবকরা আজকে আন্দোলনে যেতে হয়। আমরা দেখেছি নার্সিং পাশ করা ছেলেদের চাকরির দাবিতে যখন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে, তখন মুখ্যমন্ত্রী তো দেখা করেননি। এই রাজ্যের ডাক্তার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও নার্সিং পাশ করা ছেলেদের প্রতি উনি সহানুভূতি দেখাননি, বিনিময়ে ওদেরকে লাঠিচার্জ করিয়ে জল কামান দিয়ে ওদেরকে গ্রেফতার করা হয়। এই রাজ্যের যুবকরা বুঝতে পেরেছে যে এই চলো পাল্টায়ের এমন গুণ, নেতামন্ত্রীর ভাতা দ্বিগুণ আর বেকারদের জন্য শুধুই পোড়া বেগুন। তাই এই রাজ্যের, সারা রাজ্যের মানুষ বলছে, গলতি তুমহারি নেহি जो तुमने धोखा दिया, गलती हमारी है जो हमने मौका दिया। এই রাজ্যের মানুষ, এই রাজ্যের যুব সমাজ আর বিজেপিকে সুযোগ দেবে না। রাজ্যের যুব সমাজ বলছে, পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে পাপড়ি, প্রতিশ্রুতি দিয়েও হলো না চাকরি। তাই আমি আমাদের যুব কংগ্রেসের সদস্যদের, সারা রাজ্যের সদস্যদের কাছে বিনম্রভাবে আবেদন করব, আমরা যুবকদের অধিকার রক্ষার জন্য, অধিকার ফিরিয়ে দিতে আমরা আগামী মাসে বৃহত্তর রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন নামছি, এবং সারা রাজ্যের যুবকদের একজোট হওয়ার জন্য আবেদন রাখবো, এবং আমরা আগামী দিন যুব কংগ্রেসের নেতৃত্বে গণ আন্দোলন তৈরি করব।